একটি সত্যিকারের বাংলাদেশ গড়তে চাই, নতুন প্রজন্মের জন্য একটি পরিবেশ তৈরি করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বাংলাদেশের সর্বকনিষ্ঠ বিজয়ী নারী প্রার্থী হিসেবে এবং রাজশাহী বিভাগের একমাত্র নির্বাচিত নারী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। নাটোর এক, লালপুর ও বাগাতিপাড়া আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় পেয়ে শুধু সংসদ সদস্যই হলেন না, দীর্ঘ প্রায় 1.5 যুগ পর এই আসনে বিএনপির প্রত্যাবর্তনও নিশ্চিত করলেন তিনি। প্রকাশ করার ভাষাটা নেই, আমার পথটা খুব কঠিন ছিল। আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আজকে আমাকে এই সম্মানে সম্মানিত করেছেন। এই বিজয় সমগ্র লালপুর বাগাতিপাড়ার বিজয়, এই বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়, ধানের শীষের বিজয়। এবং যদি আরও স্পেসিফিক্যালি বলতে হয়, নারীদের জন্য এটি একটি অনেক বড় বিজয় বলে আমি মনে করি। এটি শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং রাজনৈতিক উত্তরাধিকার পুনরুদ্ধারের গল্প। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নাটোর এক আসনে, বাবার হারানো আসনে আবারও উড়িয়েছেন ধানের শীষের বিজয় নিশান। জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিন। বিএনপি মনোনীত পুতুল পেয়েছেন 1,02,726 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন 90,568 ভোট। প্রায় 12,000 ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে তিনি জানান দেন, নাটোর 1-এ শুরু হয়েছে নতুন প্রজন্মের নেতৃত্ব। কাজ আমরা করব, কাজ করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। জনগণ আস্থা রেখেছেন এবং এই আস্থাটাকে আমরা সম্মান করতে চাই, কাজ করে দিতে চাই। 1991, 1996 ও 2001 সালে টানা 3 বার এই আসনে জয়ী ছিলেন তার বাবা। 2008 সালের পর দীর্ঘ 1.5 যুগ বিএনপির প্রতিনিধিত্ব না থাকলেও বাবার মৃত্যুর পর সেই আসনে প্রত্যাবর্তন ঘটালেন মেয়ে। তার অঙ্গীকার বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা। প্রতিশ্রুতির জায়গা থেকে বলতে চাই, অনেক প্রতিশ্রুতি দিয়েছি, সবগুলোকে আমরা সার্থক করার জন্য কাজ করে যাব, প্রতিনিয়ত কাজ করে যাব। আজকে নেতাকর্মীদের প্রতি আমি সকাল থেকে যেটা আহ্বান রাখছি যে এই বিজয়টা যেন কোনোভাবে ম্লান না হয়ে যায়। আমার লালপুর বাগাতিপাড়ার কোনো ঘরে যেন একটি মানুষকেও কোনো বাজে কথা বলা না হয়, এবং ফেসবুকেও আমি খুব বেশি মনিটরিংয়ে রাখছি, কোনো ধরনের কটূক্তি যেন করা না হয়, এবং ঘরে ঘরে যেন সকলে ভালো থাকতে পারেন সেই ব্যবস্থাটা আমি করার কথা বলে দিয়েছি নেতৃবৃন্দকে। অলরেডি আমি প্রশাসনের সাথে কথা বলেছি, কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দলীয় নির্দেশ মোতাবেক আমরা কোনো বিজয় মিছিল করছি না, কোনো কিছুই করছি না। আমাদের বিজয়টা হবে আমরা যখন কাজের মাধ্যমে দেশকে কোনো কিছু দিতে পারবো। নিউজ ডেস্ক, RTV।